আসসালামু আলাইকুম। তো আজ বানাবো সুজির পাকান। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে সুজির পাকান বানানোর জন্য আমি 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানিরই সুজি নিতে পারেন। তো আমি এখানে 1 প্যাকেট সুজিটা নিয়ে চামচের মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি। এখানে 1 প্যাকেট সুজিটা 8 চামচের মতো হচ্ছে। তো আপনারাও এভাবে করবেন। এইভাবে সুজির পাকানটা বা পিঠাটা বানালে 3-4 দিন এতটাই সফট থাকে যে আপনারা রেখে রেখেও খেতে পারবেন। তো চলুন কিভাবে বানানো যাক দেখে নিই। এইখানে আমি সুজিটা নেওয়ার পর এখানে চিনিও নিয়ে নেব 7 চামচের মতো। খুব একটা বড় চামচ না, মাঝারি সাইজের। তো আপনারা মিষ্টি কে কেমন খাবেন সেরকম দেবেন, কিন্তু একদম কম দিলেও হবে না। তো যাই হোক, এখানে আমি চিনিটা নিয়ে নেওয়ার পর এখানে আমি ময়দাও অ্যাড করব 3 চামচের মতো। এখানে 3 চামচ ময়দা অ্যাড করছি এই জন্যই যে সুজির পাকান বানাতে গেলে সব সময় দেখবেন যে সুজির পরিমাণটা যাতে বেশি থাকে এবং আটার পরিমাণটা যেন কম হয়, কারণ এতে করে কি হবে, সুজির পাকানটা খেতে অনেকটাই ভালো লাগবে। যার জন্য আমি 3 চামচ ময়দা দিয়ে দিলাম। কিন্তু এখানে বারবার বলছি, সুজির পরিমাণ সবসময় ময়দার থেকে বেশি থাকতে হবে। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চিনি, সুজি এবং ময়দাটা। তো এবার আমি কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নেব। এই দেখুন, আমার মেয়ে বলছিল আমিও মাখবো, তো সেই জন্য সেও একবার করে নিচ্ছে। তো যাই হোক, আমি এখানে এবার কুসুম গরম পানি নিয়েছি, পরিমাণ মতো না। আপনারা মাখবেন, মাখতে মাখতে দেখবেন ব্যাটারটা যেন ঠিক যেভাবে দেখাচ্ছি সেরকম যেন হয়। এই দেখুন, আমি খুব ভালো মতন করে মেখে নেব, একটু দলা পাকানো যাবে না। সুন্দরভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এই দেখুন, আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো আপনারা এইভাবে মেখে এইভাবে করে তো বানাবেন আর বলবেন যে কেমন হয়েছে। ঠিক এইভাবেই করবেন। সুজির পাকান খুব সুন্দর থাকবে, প্লাস এত সফট হবে যে আপনাদের দাঁত লাগবে না, হাতেই ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে। তো যাই হোক, এখানে আমি মেখে নিচ্ছি। তো আমার মেয়ে বারবার আমার কাছ থেকে চামচটা কেড়ে নিচ্ছিল যে আমি করব। তো যাই হোক, এখানে মাখা হয়ে গেছে। আমি এখানে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। এবার এখানে আমি একটা ছোট্ট কি বলবো, তড়কা প্যান নিয়ে নিয়েছি, যাতে তেলটা মানে একটা করে করব, তো ওই জন্য তড়কা প্যান নিয়ে নিয়েছি। তো একটা করে এখানে সুজির পাকানগুলো আমি ভেজে নেব। তো ওই যেই চামচে মেজারমেন্ট করেছিলাম সেই চামচটা দিয়েই আমি শেপ দিয়ে ভাজবো। আপনারা এর থেকে বড় চামচ নিয়েও শেপ দিতে পারেন। তো আপনারা যাই হোক করবেন। আমি এখানে এই চামচের শেপটা দিয়ে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলে যাচ্ছে বা পাকানগুলো ফুলে যাচ্ছে। আমি এবার ওই পাশটাও ব্রাউন হলে আমি তুলে নেব। এবার নেক্সটটা ভেজে আরও ভালো করে আপনাদের সুবিধার্থে আর একবার ভেজে আমি দেখাচ্ছি যে কিভাবে পিঠেটা ফুলছে। তো আপনারা দেখুন এবং এইভাবে বানান, অবশ্যই আপনাদের খুব সুন্দর লাগবে খেতে এবং খুব কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন সুজির পাকান বা পিঠে। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নেব তেলটা পুরো ঝরিয়ে। তো নেক্সট আমি আপনাদের আর একটা করে দেখাচ্ছি। দেখুন কিভাবে পিঠেটা ফুলে। ওই চামচে এটা দিয়ে দিলাম, দেখুন এটা দিয়ে দিলাম। এই দেখুন এত সুন্দর ফুলছে, দেখতে পেয়েছেন, খুব সুন্দরভাবে ফুলে গেল। তো তুলে নিয়েছি। এইভাবে পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। তো টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে